সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কটা মালপোয়া ভাজবো, চলো তোমাদের সাথে শেয়ার করব মালপোয়া আমি কীভাবে বানাই, কি দিয়ে বানাই। তো দেখো, সুজি ময়দাটা, চালের গুঁড়োটা ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। এখানে খুব সুন্দর একদম ঠিক মতো আছে এখানে। তো এর থেকে পাতলা হলেও কিন্তু ভালো হয় না মালপোয়া, আর ঘন হলেও কিন্তু ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে। তো মিডিয়াম টাইপের হতে হয়। তো আমি এভাবে গুলে নিয়েছি। এবার কিছু সময় আমি ঢেকে রাখবো, 5 মিনিট মতো ঢেকে দেবো। কারণ ঢেকে দিলে সুজিটা ভালো করে ভিজবে, চালের গুঁড়োটাও ভিজবে, তো মালপোয়াটা কিন্তু ভালো ফুলে উঠবে। সেই কারণে আমি ঢেকে দিলাম। এদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। আর যে কোনো পিঠে কিন্তু সাদা তেলেই ভালো হয়। এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো পিঠেটাকে। তো আর মালপোয়া ভাজা কমপ্লিট। দেখো কি সুন্দর ফুলেছে সবকটা মালপোয়া। তোমরা কীভাবে বানাও কমেন্টে অবশ্যই জানিও। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।